বিদায় দিয়েছে। আবার ভাইরা, যখন সন্তান দুনিয়া থেকে বিদায় নিল, সন্তানকে জড়িয়ে ধরে কান্না করতেছি। নিজের সন্তান আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে মারতে মারতে ইন্তেকাল করেছে। সন্তানকে গোসলের কাজ শেষ করে জানাজার নামাজের সময় সমস্ত মানুষদের সামনে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা বলো তো আমি কি আমার সন্তানের সাথে ন্যায় বিচার করতে পারছি কিনা? আবার মারা এই ছিল হযরত উমর। 40টা মারার পরে নিজের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দাফন কাফন শেষ করার পরে বাকি 40টা ওই কবরের মধ্যে পারছে। আবার বন্ধুরা, আমাদের সমাজের মধ্যে যদি আমার বাবা যদি আসামি হয়, সেখানে যদি আমি বিচারক হই, সেখানে আমরা সেই বিচারকে ঘুরাইয়া দেই, ঠিক কিনা বলো? তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, মোরে খাবে দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো, মোরে খাবে দেখা দাও না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ ফিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম, সম্মানিত মুরব্বিয়ান, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র এই শুক্রবারের দিনে তার ঘরে আগে ভাগে আসার মতো সুযোগটুকু এনায়েত করলেন। আলহামদুলিল্লাহ। তার চেয়ে আর অনেক অনেক বেশি দরুদ আর সালাম পেশ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করার নিয়ত করেছি সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের গোলাম কারা, পছন্দের বান্দা কারা। মনে করেন যে আপনি আপনার কোম্পানিতে যদি কাউকে নিয়োগ দেন, আপনার অফিসে যদি কাউকে নিয়োগ দেন, তাহলে আপনি তো তাকেই নিয়োগ দিবেন যে আপনার কাছে বিশ্বস্ত, যে আপনার কাছে আমানতদার। আপনি যাকে পছন্দ করেন আপনি তাকেই নিয়োগ দিবেন। ততরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দাদেরকে
তার 8টি জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন, যে সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের গোলাম কারা, পছন্দের বান্দা কারা? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করতেছেন যারা ইহসানকারী। সূরা আল বাকারা 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আহসিনু, তোমরা ইহসানকারী হয়ে যাও, তোমরা মুহসিন হয়ে যাও। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীদেরকে ভালোবাসি, মুহসিনদেরকে ভালোবাসি, পছন্দ করি। এখন এই ইহসান এটা মুফাসসিররা 2 ভাগে ভাগ করেছেন। 1 নম্বরে হলো ইবাদতের ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহর সাথে খাস। আর 2 নম্বরে হলো দৈনন্দিন কাজকর্ম, পারিবারিক সামাজিক, অর্থাৎ বান্দা বান্দির সাথে খাস। ইবাদতের ক্ষেত্রে খাসের সম্পর্কে বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ, তুমি যখন পৃথিবীর জমিনের মধ্যে যখন ইবাদত বندگی করবা, নেক আমল করবা, তুমি মনে করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি। আর যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে না পাও, তাহলে তুমি মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। এই ধ্যান ধারণা নিয়ে ইবাদত বندگی করতে হবে। দুনিয়ার কোন আসামি যদি বিচারকের সামনে যদি যায়, মন্ত্রীর সামনে যদি যায়, ব্রেস্টারের সামনে যদি যায়, মেম্বার চেয়ারম্যানের সামনে যদি যায়, সেখানে তাকে কি প্রশ্ন করতে পারে, তাকে কি জিজ্ঞেস করতে পারে, সেইগুলো সে আগে ভাগে প্র্যাকটিস করে যায়, রিহার্সেল করে যায়, যেন সুন্দর করে জবাব দিতে পারে, অ্যান্সার দিতে পারে। যিনি মন্ত্রীরও মন্ত্রী, যিনি বিচারকের বিচারক, যিনি ব্যারিস্টার, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন বান্দা দাঁড়াই যাবে, তখন আদবের সাথে, ভদ্রতার সাথে ইবাদত বندگی করতে হবে। কথা বলুন ঠিক কিনা? 2 নম্বর হলো বান্দা বান্দির সাথে খাস, অর্থাৎ দৈনন্দিন কাজ কর্মে, পারিবারিক সামাজিকের ক্ষেত্রে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইমরান 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-'আফিনা 'আনিন-নাস। আল্লাহু আকবার। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মুহসিন হচ্ছে যারা বিপদে আপদে যে অবস্থায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করবে। 2 নম্বরে হচ্ছে ওই বান্দার যখন রাগ আসবে, রাগের সময় চূড়ান্ত ভাবে কোনো সিদ্ধান্ত নেবে না, রাগের সময় চূড়ান্ত ভাবে কোনো ডিসিশন নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলতেছেন, ওয়াল আফিনা আনিন-নাস,
মানুষ ভুল করতার ভুলটাকে ক্ষমা করে দেয়। এই বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, আমি আল্লাহ বললাম ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরা হলো মুহসিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বড্ড বেশি ভালোবাসি। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারা 112 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বালা, অবশ্যই আমি একটা কথা বলবো, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা তাদের জীবন যৌবন চিন্তা সময় চেতনা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সফরদ করে দেয়, ওই মানুষগুলো হলো মুহসিন। আমি আমার ওই মুহসিন বান্দা বান্দির জন্য পুরা জান্নাত তাকে সাজিয়ে রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের গোলাম কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা তওবাকারী এরা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের সূরা বাকারা 222 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি, তওবাকারীদেরকে পছন্দ করি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখনো তওবার ধরনটা কেমন হবে, তওবা কিভাবে করতে হবে, কেমন করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখেন নাই। সেটাও পবিত্র কুরআনুল কারীমের সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। বান্দার আমল নামায় একটা বদ আমল রাখবো না, তবে শর্ত হলো 4টা। কয়টা শর্ত ভাই? 4টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আর মানুষের কাছে ভুল করলে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে তুমি যে অপরাধ করেছো সে অপরাধের স্বীকৃতি দিতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে টাইম মেনটেন করে চলতে হবে। মৃত্যুর সময় কালেমা পড়লে হবে না, তওবা পড়লে হবে না, বরং আপনার আমার দ্বারা যখন এই গুনার কাজ হয়ে যাবে, গুনার কাজ আমরা করে ফেলবো, সাথে সাথে তওবা করে নিতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে ওই গুনার কাজ আমি আর কোনোদিন করব না। এই 4টা শর্ত প্রতিশ্রুতি দিয়া যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া
আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এইভাবে তওবা করে যদি কেউ ফিরে আসতে পারে, আমি আল্লাহ তার গুনাহকে নেক বানাইয়া গুনাহ মুক্ত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানাইয়া দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, এই জন্য তওবার গুরুত্ব আছে না নাই? বনি ইসরাইলের এক লোক, আমরা সকলেই জানি এই ঘটনা, বুখারী শরীফের মধ্যে আছে। বনি ইসরাইলের এক লোক ৯৯ জন মানুষ হত্যা করেছে, খুন করেছে। হত্যা করার পরে ভালো লাগতেছে না, চলে গেছে একজন আবেদের কাছে। আবেদ মানে সে কোনো আলেম নয়, সে কোনো জ্ঞানী গুণী নয়, তার ভিতরে ইসলামের কোনো জ্ঞান নাই, কিন্তু সে অনেক ইবাদত বন্দেগী করে। এই আবেদের কাছে চলে গেছে, যাওয়ার পরে বলতেছে, বাইরে ৯৯ জন মানুষকে হত্যা করেছি, খুন করেছি, আমার জন্য তওবার কোনো দরজা খোলা আছে কিনা, আল্লাহকে আমাকে মাফ করবে কিনা, এমন কোন সিস্টেম আছে কিনা? সে আবেদ বলতেছে, না না, তোমার জন্য তওবার কোনো দরজা খোলা নাই, তোমার জন্য মাফের কোনো অপশন নাই। সে মনে মনে ভাবতেছে, যেহেতু তওবার আমার জন্য কোনো অপশন নাই, আল্লাহ আমাকে মাফ করবেন এমন কোনো যদি সিস্টেম নাই, তো তোমাকে আর দুনিয়ার মধ্যে রাখে আমার লাভ কি? তাকে হত্যা করে ফেলছে, 100টা খুন হয়ে গেছে। তো এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, ইসলাম বলে তুমি যেটা জানো না সেটা না জেনে মানুষকে সেটার ফতোয়া দিও না। যদি দাও তাহলে সেভাবে আপনি আমিও সাইজ হয়ে যাব। তো তাকে হত্যা করে ফেলল, 100 জন হয়ে গেল। আবার ভালো লাগে না, চলে গেছে একজন আলিমের কাছে, বলতেছে, ভাই রে, 100 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য তওবার কোনো দরজা খোলা আছে কিনা, আল্লাহ আমাকে মাফ করবে কিনা, এমন কোন পরামর্শ আপনার কাছে আছে কিনা আমি জানতে চাই। সে আলেম বলতেছে, ভাই রে, আছে, তবে আমি তোমাকে একটা পরামর্শ দিব। তুমি যে 100 জন মানুষকে হত্যা করেছ, খুন করেছ, তুমি তো এটা একা করো নাই, তোমার ডানে বামে সামনে পিছনে তোমার এলাকাবাসী, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব তোমার সাথে ছিল। তুমি যদি খাস নিয়তে তওবা করার জন্য তোমার এলাকাবাসীকে ছেড়ে তুমি যদি দূরে হিজরত করতে যদি যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। এই বনি ইসরাইলের সেই লোক খালেস নিয়তে তওবা করার জন্য বাড়ি থেকে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর ইন্তেকাল হয়ে গেল রাস্তার মধ্যে। এবার 2 গ্রুপের ফেরেশতা চলে আসলো। এক গ্রুপের ফেরেশতা হলো জাহান্নামের দিকে নেওয়ার ফেরেশতা, আর এক গ্রুপের ফেরেশতা হলো জান্নাতের দিকে নেওয়ার ফেরেশতা। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, যাও যাও, দেখো তো আমার সেই বান্দা বাড়ি থেকে যে জায়গার পর্যন্ত অতিক্রম করেছে এটার দূরত্ব বেশি, নাকি যেখানে হিজরত করতে যাবে এটার দূরত্ব বেশি? এবার জিবরাইল বলতেছে, আল্লাহ, তোমার বান্দা বাড়ি থেকে যে জায়গায় ইন্তেকাল করেছে এটার দূরত্ব অনেক কম, কিন্তু যে জায়গায় হিজরত করার জন্য সে বের হয়েছিল এটার দূরত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, যাও যাও, ওই কম দূরত্ব রাস্তাটাকে বেশি বানাইয়া দাও, আর বেশি দূরত্ব রাস্তাটাকে কম বানাইয়া দিয়া তুমি তোমার নিজ তোমার হাত দিয়ে তুমি জান্নাতে নিয়ে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা বোঝাতে চাচ্ছেন যে কেউ যদি খালেস নিয়তে তওবা করে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবে। সে কম জায়গা অতিক্রম করেছে নাকি বেশি,
রাস্তা অতিক্রম করেছে, এটা আল্লাহর কাছে দেখার বিষয় নয়। আল্লাহ বলতেছে আমার সে বান্দা 100 জন মানুষকে হত্যা করেছে, তওবা করার জন্য খালেস নিয়তে সে বাড়ি থেকে বের হয়েছে, আমি তার তওবাকে কবুল করলাম, তাকে জান্নাতি বানাই দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, এজন্য তওবার গুরুত্ব অনেক বেশি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে পছন্দ করেন, কাদেরকে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের সূরা ইমরানের 146 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ রাব্বুল বলতেছেন যারা ধৈর্যশীল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি। সুবহানাল্লাহ। দেখেন ভাইরা, এই ধৈর্যের কথা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 90 বার এসেছে, আর এই সালাত নামাজের কথা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 82 বার এসেছে। সুবহানাল্লাহ। তাহলে এই ধৈর্যটা আল্লাহ ওয়ালা মানুষের, আল্লাহর পছন্দের ব্যক্তিদের একটা গুণ হলো ধৈর্য। আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসবির কামা সাবারা উলুল আযমি মিনার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ অতীতের দিকে তাকাও, অতীতের পয়গম্বরদের ধৈর্যের দিকে তাকাও, তাদের কেমন ধৈর্য ছিল। নূহ নবীর কেমন ধৈর্য ছিল, 950 বছর দাওয়াত দিয়েছে, মাত্র 40 থেকে 80 জন মানুষ তার দাওয়াতের মধ্যে সাড়া দিয়েছে। ইব্রাহিম নবীর কেমন ধৈর্য ছিল, মুসা নবীর কেমন ধৈর্য ছিল, সেই ধৈর্যের দিকে তাকাইয়া তুমি তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। আমার ভাই, আমার বন্ধুরা, নবী রাসূলদের ধৈর্যের কথা আমি বাদ দিলাম। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনার বাবা ইন্তেকাল করছে। এমন সময় আলেম বিদ্বেষের জন্য, কুরআন বিদ্বেষের জন্য নামে মুসলমান এই লোক ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে আয়েশা বলতেছেন যে ইমাম আজম, তোমাদের ধর্মে তো বিধবা মাকে বিয়ে করা সুন্নত, আমি তোমার মাকে বিয়ে করতে চাই। ইমাম আজম বলতেছে ভাইরে, আমার মা তো বৃদ্ধ মানুষ, আমার মার বিয়ের প্রয়োজন নাই, তারপরও যেহেতু তুমি বলেছ চলো আমার সাথে চলো, আমার মাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। ইমাম আজম আবু হানিফা তার বাবা ইন্তেকাল করেছে, ওই সময় এই প্রশ্ন, এই আবদার, আচ্ছা আপনার আমার বাবা যদি মারা যায় আর ওই সময় যদি কেউ আসে আমাদেরকে বলে ভাই আমি তোমার মাকে বিয়ে করতে চাই, শরীরের রক্ত ঠিক থাকবে ভাই বলেন? তাহলে ইমাম আজম আবু হানিফা তিনি ধৈর্য ধরেছে, খারাপ কোনো কথা বলেন নাই, বলতেছে ভাইরা আমার মাকে জিজ্ঞেস করেছে চলো আমার সাথে। ইমাম আজম তাকে ধরে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পছন্দ লাগে নাই, ভালো লাগে নাই। একটু দূর যাওয়ার পরে এমন পেটের ব্যথা উঠছে, সাথে সাথে সেইখানে ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে আসামি বানাইয়া দিল। নাউযুবিল্লাহ। এর দ্বারা প্রমাণিত হয় বুজুর্গ মানুষের উপর, আল্লাহ ওয়ালা মানুষের উপর, নেককার মানুষের উপর যারা নির্যাতন করবে, জুলুম করবে, ইমাম সাহেবদের উপরে যারা জুলুম করবে, মাওলানা সাহেবদের উপরে যারা জুলুম করবে, মুফতি সাহেবদের উপরে যারা জুলুম করবে, যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, ওদের উপরে যারা জুলুম করবে, সেটা হতে পারে আর্থিক ভাবে, সেটা হতে পারে টাকা দিয়ে, সেটা হতে পারে পয়সা দিয়ে, সেটা হতে পারে ক্ষমতা দিয়ে। যারা এই ইমাম সাহেব আলেম ওলামা হক্কানি রব্বানি আলেম ওলামাদের উপরে যারা জুলুম করবে, বুজুর্গ মানুষদের উপরে যারা জুলুম করবে, ওই মানুষদেরকে সেটা মোকাবিলা করার প্রয়োজন হবে না, সেটার মোকাবিলা করবেন একজন, তিনি কে?
এই জন্য আমার ভাই আমার বন্ধুরা, বুজুর্গ মানুষের সাথে, নেককার মানুষের সাথে কোনো সময় জুলুম করবেন না। আমার ভাই আমার বন্ধুরা, শুধু ধৈর্য ধরলে হবে না, আরো কি করতে হবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিজে ধৈর্য ধরবা, অন্যজনকে ধৈর্য ধরার জন্য তুমি বলবা। অন্যজনকে কি ধৈর্য ধরার জন্য সবক দিতে হবে, বলতে হবে। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন আলাল খাশিঈন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে মুমিনরা আল্লাহর কাছে চায়, তবে কিছু কিছু মানুষের জন্য এটা বড় কঠিন, যারা আল্লাহকে ভয় করে না। কথা বলতে কিনা মুসলমান? আমার ভাই আমার বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের গোলাম যাদের ভিতরে ধৈর্যের গুণ থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন? যারা সর্ব অবস্থায় সুখে দুঃখে আপদে বিপদে বালা মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলতেছেন সূরা ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাকে পছন্দ করেন যারা চূড়ান্তভাবে আল্লাহর উপর ভরসা করে। এই জন্য সুখে দুঃখে বিপদে আপদে যে অবস্থায় থাকি না কেন, ভরসা হবে কার উপরে? আবার ঘরের কোনায় তাসবিহ নিয়ে বসে থাকলে হবে না, ঘরের কোনায় তাসবিহ নিয়ে আল্লাহর উপর ভরসা করে থাকলে হবে না। আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে ওটা দেন। আগে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করার উপরে ভরসা করতে হবে আল্লাহর উপরে। এখন এই ভরসাটা কেমন হবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, দুনিয়ার মানুষ, মনে করো তুমি জমিনের মধ্যে বীজ বপন করবা, সুন্দর করে যেভাবে যা করার দরকার ওইভাবে করার পরে তুমি বীজটাকে জমিনের মধ্যে সুন্দর করে তুমি বপন করে দাও, লাগিয়ে দাও। লাগিয়ে দেওয়ার পরে আল্লাহকে বলো, আল্লাহ এই বীজটা আমি জমিনের মধ্যে রোপণ করলাম, তুমি সফলতা দান করার মালিক আল্লাহ, আমি তোমার উপর ভরসা করলাম। সুবহানাল্লাহ। তাহলে আগে আপনাকে নিজের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। চেষ্টা করার পরে যখন আপনার চেষ্টা শেষ, তখন আপনি ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে। আমার ভাইরা আমার বন্ধুরা, তাহলে যদি মুমিন হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তুমি সত্যিকার মুমিন হতে চাও, তাহলে জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আল্লাহর উপর ভরসা করো। আমার ভাই আমার বন্ধুরা, তাহলে এই জন্য জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আল্লাহর উপরে ভরসা করতে হবে। আর মানুষ হলো উসিলা, আগে আল্লাহর কাছে নালিশ করতে হবে, আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে ভরসা করতে হবে। এরপরে মানুষের কাছে সাহায্য নেওয়া যাবে, তবে তারা হলো কি? উসিলা। খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে চলে গেল,
যাওয়ার পরে মুসলমানরাও বিজয় হয় না, কাফেরদেরও বিজয় হয় না। কাফেরদের মধ্য থেকে একজন বলতেছে, খালিদ বিন ওয়ালিদ, আমি নিজেকে হত্যা করব না, তোমাকে হত্যা করব, তারপরও আমি পরাজয় হইতে চাই না। আমি বিজয়ের মালা পরিধান করে আমার জাতির সামনে আমি উপস্থাপন করতে চাই। এবার খালিদ বিন ওয়ালিদ সে কাফের ইহুদিকে বলতেছে, কিভাবে তুমি নিজেকে হত্যা করবা? সে ইহুদি বলতেছে যে আমার হাতের মধ্যে বিশ্বের যে শিশিটি দেখতেছ, বোতলটি দেখতেছ, এটা যদি কেউ ক্ষুধার্ত অবস্থায় খায় সাথে সাথে মারা যাবে। এবার খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ও বিশ্বের কার্য ক্ষমতাকে ধ্বংস করে দেয়, তুমি শিশির পর শিশির, বোতলের পর বোতল, বস্তা ভর্তিও যদি তুমি খাও, সেটার কোনো কাজ হবে না। সে ইহুদি বলতেছে, এটা এমন একটি বিষ, পাওয়ারফুল, এমন একটি প্রয়োজন, এটা যদি কোনো মানুষ খায় সাথে সাথে মারা যাবে। এবার খালিদ বিন ওয়ালিদ বলতেছে, এটা হলো দুনিয়ার সিস্টেম। এবার সেই ইহুদি বলতেছে, তাহলে খালিদ বিন ওয়ালিদ তুমি খাও, তুমি যে খাই একদিন ইন্তেকাল না করো, মারা যদি না যাও, তাহলে আমি সহ আমার পুরা জাতিটা তোমার প্রতি ঈমান এনে, আল্লাহর প্রতি ঈমান এনে আমরা মুসলমান হয়ে যাব। এবার খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাব্বুল আলামিন সিজদায় পড়ে গেল। সিজদা দেওয়ার পরে এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি জাতিটাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া এদেরকে আমি জান্নাতে নিয়ে যাইতে চাই। আল্লাহ আমি বিষটা এখন খাবো, তুমি আমাকে রক্ষা করিও, আমাকে হেফাজত করিও। তাহলে খালিদ বিন ওয়ালিদ ভরসা করেছে কার উপরে ভাই? আল্লাহর উপরে ভরসা করেছে। আল্লাহর উপরে ভরসা করার পর আল্লাহকে বলার পরে বিসমিল্লাহ বলে সে বিষটা খাইলো। খাওয়ার পর অপেক্ষা করতেছে মৃত্যুর আগ পর্যন্ত সে বিষ তিল পরিমাণ খালিদ বিন ওয়ালিদের সমস্যা করতে পারে না। আমার বন্ধুরা, এই জন্য সে বিষের কার্য ক্ষমতা যদি ধ্বংস করে দেয় আল্লাহ, তাহলে আমরা যতই খাই না কেন কাজ হবে না। আমি একটা উদাহরণ এইভাবে দিই, মনে করেন একই ডাক্তার, একই রুগী, একই চিকিৎসা, একই ঔষধ, একজনে খাইয়া ভালো হয়, আবার আরেকজন খাইয়া আবার রোগ বাড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? এমন আছে। তার কারণটা কি? তার কারণটা হলো একজন খাইয়া ভালো হয়, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য যার প্রতি নির্দেশ দেন, ওই ঔষধের উসিলায় সেই ব্যক্তিটা সুস্থ হয়। কিন্তু যাকে সুস্থ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঔষধের উসিলায় সুস্থ করার পারমিশন দেন না, ওই ব্যক্তিটা সুস্থ হয় না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য সদা সর্বদা যে অবস্থায় থাকি না কেন, বিপদে আপদে, বালা মুসিবতে, অ্যাক্সিডেন্টে, ঝড় তুফান, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, যে অবস্থায় আমরা থাকি না কেন, ভরসা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। কথা বলতে কিনা মুসলমান? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন? যারা ন্যায় বিচার, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। যারা ন্যায় বিচারক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 42 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত আমার বান্দারা বিচার করবে, বিচারের কাজ যারা করবে, তারা যেন ন্যায়ের সাথে বিচার করে। তারা যদি ন্যায়ের সাথে বিচার করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি এবং তার জন্য আমি 8টা জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। এখন মুহাদ্দিসরা বলেছেন, এই আয়াত দ্বারা শুধু যারা রাষ্ট্রের বিচার করে, রাষ্ট্রের বিচারের কাজ যারা
পরিচালনা করে, শুধু তাদেরকে বোঝানো হয় নাই যে যে ক্ষমতায় আছে প্রত্যেকে একজন হলো বিচারক, একজন বাবা মা সন্তানের কাছে হলো বিচারক, একজন শিক্ষক তার ছাত্রদের কাছে হলো বিচারক, একজন মন্ত্রী একজন বিচারক, একজন ওয়ার্ড মেম্বার হলো একজন বিচারক, একজন চেয়ারম্যান হলো একজন বিচারক। এই জন্য বিচারক যদি মেয়ের সাথে যদি বিচার করতে পারে, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? পছন্দ করেন। এরপরে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর আয়াত নাযিল করেছে, কুল আমারা রাব্বি বিল কিসত। হাবিব, জীবনে যত বিচার করবেন মেয়ের সাথে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীম অন্য জায়গার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, বিচারের ক্ষেত্রে তোমার মা বাবা যদি আসামি হয়, তোমার নিকট আত্মীয় যদি আসামি হয়, তোমার ছেলেও যদি আসামি হয়, তোমার মেয়েও যদি আসামি হয়, খবরদার প্রবৃত্তি যেন তোমাকে ওই দিকে টানে না যায়। সেই সময়ও তুমি যদি মেয়ের সাথে যদি বিচার করতে পারো, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পছন্দ করে, ভালোবাসে, আর তোমার জন্য আল্লাহ তাআলা 8টি জান্নাতকে প্রস্তুত করে রেখেছে। কথাটা কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে মা বাবাও যদি আসামি হয়, মা বাবাও যদি, আমার ছেলে সন্তানও যদি আসামি হয়, আর সেইখানে যে আমি বিচারক হই, সেইখানে মেয়ের সাথে বিচার করতে হবে, ঠিক কিনা বলুন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মদ খেয়েছে। মদ তো বাজার থেকে কিনে খাই নাই, মদের মতোই, নাম হলো নাবিস। মনে করে এই যে আঙ্গুরের রস, একটা মানুষ যদি 4-5-6 দিন পচিয়ে সেটা যদি খায়, সেটা নেশা জাতীয় দ্রব্যের মতো হয়ে যায়। তেমন নেশা জাতীয় দ্রব্য, নাম হলো নাবিস। এই নাবিস খাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা জানতে পারলো সন্তান নাবিস খাইছে। সাথে সাথে সন্তানের হাতগুলো ধরে টেনে হেসড়ে মসজিদে নববীর সামনে রশি দিয়ে খেজুর গাছের সাথে বাঁধছে। বাঁধার পরে জোহরের নামাজের সময় হয়ে গেল, মানুষেরা নামাজ পড়তে আসতেছে আর দেখতেছে, আরে ওমরের ছেলে গাছের সাথে বাঁধা। এবার বলতেছে, কি কারণে গাছের মধ্যে বাঁধা? নামাজ শেষ করে জানলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান নাবিস খেয়েছে, নেশা জাতীয় দ্রব্য খেয়েছে, এই জন্য এখানে বাঁধে রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জল্লাদকে বলল, জল্লাদ, ব্যাটটা নিয়ে আসো, 80টা দৌড়া মারো। এবার জল্লাদ মনে মনে চিন্তা করতেছে, ভাবতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে আমি মারবো? সে ভয় পাচ্ছে, কাঁপতেছে। এবার ওমর বললেন, জল্লাদ, আমি যেটা বলছি সেটা করো। জল্লাদ কাঁপতে কাঁপতে মনের মধ্যে ভয় নিয়ে ব্যাটটা নিয়ে 5টা মারছে, তাও আস্তে 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 মারার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদের হাত থেকে রাগ করে ব্যাটটা ছিনিয়ে নিয়েছে। নেওয়ার পরে বলতেছে, এখন আমি গুনবো, আমি মারবো, তোমরা এখন গুনবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা মারতেছিল, পাশের একজন গুনতেছিল 6, 7। এবার ওমর বলতেছে,
6 আর 7 থেকে নয়, বরং তোমরা প্রথম থেকে গুনো, 1 থেকে তোমরা গুনো। কারণ সেই জল্লাদ যে 5টা বাড়ি মারছে ওইটার হক আদায় হয় না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে মারতে মারতে যখন 20-25টা মারছে, দূর থেকে একটা মহিলা চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করতে করতে উমরের সামনে আসছে। দেখতেছে উমরের স্ত্রী। এবার স্ত্রী উমরকে বলতেছে, প্রাণের স্বামী, আমার যত সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিব, একটা শর্তে, তুমি শুধু আমার সন্তানটাকে ছেড়ে দাও, আমার সন্তানটাকে ভিক্ষা দাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, প্রাণের স্ত্রী রে, আমি তো আমার মন গড়া কোনো কাজ করতেছি না, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে যে মদ খাইবে, নেশা জাতীয় কোনো দ্রব্য খাইবে, ওর জন্য 80টা দোররা মারার নির্দেশ আমার আল্লাহ দিয়েছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা মারতে মারতে যখন 40টা মারছে, নিজের সন্তান দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আবার ভাইরা, যখন সন্তান দুনিয়া থেকে বিদায় দিল, সন্তানকে জড়িয়ে ধরে কান্না করতেছে। নিজের সন্তান আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে মারতে মারতে ইন্তেকাল করেছে। সন্তানকে গোসলের কাজ শেষ করে জানাজার নামাজের সময় সমস্ত মানুষদের সামনে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা বলো তো আমি কি আমার সন্তানের সাথে ন্যায় বিচার করতে পারছি কিনা। আমার বারা এই ছিল হযরত ওমর। 40টা মারার পরে নিজের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দাফন কাফন শেষ করার পরে বাকি 40টা ওই কবরের মধ্যে পারছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের সমাজের মধ্যে যদি আমার বাবা যদি আসামি হয়, সেখানে যদি আমি বিচারক হই, সেখানে আমরা সেই বিচারকে ঘুরাইয়া দেই, ঠিক কিনা বলুন? এইটা করা যাবে না। আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ন্যায়ের সাথে বিচার করবে ওই বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি। আর যাদেরকে আল্লাহ পছন্দ করে ওর জন্য জান্নাত রেডি করে রেখেছেন কে? আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা পবিত্রতা থাকে, সব সময় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা পবিত্র থাকে আমি তাদেরকে পছন্দ করি, ভালোবাসি। এখন এই পবিত্রতা 2 প্রকার। কয় প্রকার ভাই? 2 প্রকার। 1 নম্বরে হলো শারীরিক পবিত্রতা, আরেকটা হলো আত্মিক পবিত্রতা। শারীরিক পবিত্রতা আবার 2 প্রকার। একটা হলো বড় অপবিত্র গোসল, আরেকটা হলো ছোট অপবিত্র গোসল। বড় অপবিত্র গোসল মানে যখন আমাদের গোসল ফরজ হয়, আমরা কুনি করি, নাকে পানি দিয়ে সমস্ত শরীর ধৌত করি, এটা হলো বড় অপবিত্র গোসল। আর ছোট অপবিত্র গোসল হলো গোসল ফরজ হয় না, কিন্তু যখন আমরা প্রস্রাব করি, পায়খানা করি, যখন আমাদের বাতাস বের হয়ে আসে, তখন কিন্তু আমাদের ওযু চলে যায়। এই যে আমাদের উপরে গোসল ফরজ হয় না, কিন্তু আমার ওযু চলে যাওয়ার পরে যদি আমি ওযু করে যদি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পছন্দ করেন। আর আল্লাহ বলতেছেন, তার জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। আর আত্মিক পবিত্রতা হলো, মনে করেন যে আমি হারাম খাবো না,
রক্তকে নষ্ট করব না। এটা হলো আত্মিক পবিত্রতা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে পছন্দ করেন আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য জিহাদ করে। এখন এই জিহাদ কিন্তু ময়দানে তওবারি নয়, এই জিহাদটা বিভিন্ন ভাবে হতে পারে। এই জিহাদটা সংজ্ঞা হলো আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কাজ শুরু করে দেওয়া। এটা বিভিন্ন ভাবে হতে পারে, ওয়াজ মাহফিলের মাধ্যমে হতে পারে, দাওয়াত দেওয়ার মাধ্যমে হতে পারে। তবে কেউ যদি আমার কাজে বাধা দেয়, সেটার বিরুদ্ধে প্রতিহত করা জিহাদের চূড়ান্ত রূপ। সেটা তরবারির মাধ্যমে হতে পারে, হাতের মাধ্যমে হতে পারে, আবার ওই যে বাইতুল আকসাকে রক্ষা করার জন্য আধুনিক অস্ত্র ব্যবহার করা হয়, সেটাও হতে পারে। আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে, আল্লাহর পছন্দের বান্দা হয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।